জোরপূর্বক মাছের ভেড়ি দখল, প্রতিবাদ করতেই হুমকি, মারধর, বোমাবাজি, এমনই অভিযোগ উত্তর 24 পরগনা হারোয়া পঞ্চায়েতের হাড়িভাঙা এলাকায়। সরকারি পাট্টা হোল্ডারদের প্রাপ্য লিজের টাকা না দিয়ে নতুন চুক্তি ছাড়াই জোর করে মাছের ভেড়িতে জল ঢুকিয়ে দখল করার অভিযোগ। কাঠগড়ায় খাসবালান্দা পঞ্চায়েত সদস্যের স্বামী তথা ব্লক যুব তৃণমূলের সহ সভাপতি মিলন মোল্লা। প্রতিবাদ করতেই হুমকি, মারধর, বোমাবাজির অভিযোগ। হারোয়ার বিডিও ও থানায় অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ পাট্টা হোল্ডারদের। ও তো পঞ্চায়েতের একজন মেম্বার, আমাদেরকে তো কোনো যেতেই দিচ্ছে না, ভয় দেখাচ্ছে। আর আমাদের সব চাষি হোল্ডাররা একসাথে মিলে আমরা ঘেরিটা করবো বলছি, হ্যাঁ, কিন্তু ও করতে দেবে না। থানাকেও জানিয়েছি, যে আমরা সবাইকে মোটামুটি জানিয়েছি, সব লিখিত জানিয়েছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। কি চাইছেন আপনারা? আমরা 5টা গ্রাম মিলে আমরা ওই ঘেরিটা আমরা নিজেরাই করবো। খাজনা ঠিক মতো দেয় না, আজ পর্যন্ত কোনোদিন পাইনি। তার জন্য আমরা জোর করে জল তুলেছে। আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের উপরে মানে উল্টোপাল্টা করছে এবং বাড়িতে বোমাবাজি করবে একদম হুমকি দিচ্ছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্যের স্বামী তথা ব্লক যুব তৃণমূলের সহ সভাপতি মিলন মোল্লা। দলীয় নেতৃত্বের নির্দেশে তিনি 420 জন পাট্টা হোল্ডারদের 120 বিঘা মাছের ভেড়ি চাষ করে আসছেন ন্যায্য লিজ দিয়ে। বর্তমানে তিনি দলের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার বলে অভিযোগ। আপনি চাষটা করতেন? হ্যাঁ, আমি আর আপনি লিজের টাকা কি করতেন? 100 ভাগ দিতেন। লিজের টাকা দিতেন। এখন যেটা অভিযোগ করছে তাহলে কি বলবেন? যে আপনি অভিযোগ করছে আমি গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছি, সেই পরিপ্রেক্ষিতে এখন বলছে যে কৃষকরা, চাষিরা আপনার ঘেরি দিবে না। অন্যদিকে অঞ্চল তৃণমূল সভাপতি সিরাজুল ইসলামের দাবি, দলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। দলের নাম ভাঙিয়ে পদের অপব্যবহার করে গরিব চাষিদের জমি জোর করে দখল করে নিচ্ছেন মিলন মোল্লা। এলাকায় রাহাজানি করছে বলে অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির। দেখুন, গোষ্ঠীদ্বন্দ্ব বলে হারোয়া ব্লক তৃণমূল কংগ্রেসের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। এটা তার স্বার্থ সিদ্ধি করার জন্য এই যে ঘেরি দখল করে রেখেছে, তার জন্যই সভাপতির নামে মিথ্যে একটা বদনাম তুলে দিচ্ছে এবং কৃষকরা টাকা পাওয়ার থেকে অনেকভাবে বঞ্চিত হয়েছে। তাদের সঠিক টাকাও তাকে দেওয়া হয়নি, প্রয়োজন মতো তাদের টাকা দেওয়াও হয়নি। সুবিধে অসুবিধে হলেও মানুষ যে তার কাছ থেকে বঞ্চিত হয়েছে, ফিরিয়ে এসছে, তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে। কৃষকদের হয়ে আমরা বলছি যে মিলন মোল্লা এই মুহূর্তে ঘেরি ছেড়ে দিক, কৃষকরা তাদের ন্যায্য অধিকার তার পাক। এই বিষয়ে সরব হয়েছেন সারা ভারত কৃষক সভার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য ইমতিয়াজ হোসেন। তার দাবি, তৃণমূল জোরদার জমিদারদের সরকার, কৃষকদের ন্যায্য পাট্টা হোল্ডারদের অধিকার কেড়ে নিয়েছে তৃণমূল। তৃণমূলীরা বরাবর এখানকার যারা কৃষক, যারা এই পাট্টাদার, তাদের অধিকার থেকে বঞ্চিত করে নিজেরা লুটপাটের রাজত্ব চালাচ্ছে দীর্ঘদিন ধরে। পাট্টা হোল্ডারদের প্রাপ্য লুটেপুটে খাচ্ছে তৃণমূল নেতা, এমনই অভিযোগে সরব হয়েছেন বাসিন্দারা। আদৌ কি নিজের লিজের টাকা ফেরত পাবে পাট্টা হোল্ডাররা? দখলমুক্ত হবে মাছের ভেড়ি? সেদিকেই তাকিয়ে পাট্টা হোল্ডাররা। উত্তর 24 পরগনা থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।